মনোরমাদিকে ফোন করে সুখবরটা জানিয়ে দাও। আর তো কোনো বাধা রইল না দিদি ভাই, যাও। দেখেছো, আমার খেয়ালই নেই মনোরমা দিদিকে ফোন করার কথা, এক্ষুনি করছি, দাঁড়াও। আমাকে এতটা দিও না বৌদি, অল্প করে দাও। লাইডিদের বাড়ি থেকে কিছু বললো? না গো, এখনো তো কিছুই জানালো না। মা একটু ডাল দাও। মিতুল লাইরি কল করছে, নিশ্চয়ই মনে হচ্ছে বিয়ের ব্যাপারেই কিছু জানাবে। না 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 না, এই ফোনটা কিছুতেই ধরতে দেওয়া যাবে না। এই বিয়ের কথা কিছুতেই পাকা হতে দেওয়া যাবে না। হয়ে গেল গেল গেল, আমার ফোনটা গেল। কি অলক্ষী মেয়ে রে বাবা। মানে একটা দোষ চাপিয়ে দিতে পারলেই হয়ে যায়, তাই না মা? এই ফোনটা তুমি সাইডে রেখেছো তাই পড়ে গেছে, আবার আমাকে বলছে। আচ্ছা তুমি ওকে ওইভাবে বলছো কেন? ওই রিস্কে কেউ ফোনটা রাখে? ফোনটা দেখ না কি হলো, ফোনটা দেখ না। এ বাবা, কি ভেঙে গেছে? পুরো ভেঙে গেছে, এ তো কোনো কাজে লাগবে না। হ্যাঁ, এবার কি হবে? ওরা যদি ফোন করে তাহলে তো ফোনে পাবে না আমাকে। মিতুল তার বিয়ের খবর দিতে পারবে না আমাকে। এত দূর এসে সব ভেস্তে গেল। শুধু দেখ না কোথায় সারানো যায় ফোনটা। মা, সব প্ল্যান জলে যাবে তোমার, সেই জন্যই তো এইসব করছি। এবার আর কোনো খবর আসবে না, এই বিয়ে কিছুতেই হবে না। মিতুল ফোন করছে। মিতুল জানতাম করবে। হ্যালো মিতুল। মনোরমাদি, তোমার ফোনটা বাজতে বাজতে বন্ধ হয়ে গেল, তাই দাদার ফোনেই ফোন করলাম। আরে কোনো অসুবিধা নেই, খবর তো এক জায়গাতেই আসবে। বলো মিতুল, বলো তোমরা কি ভাবলে? আমরা বিয়েতে রাজি। তাহলে এবার কথাবার্তা শুরু করা যাক। কি বললে মিতুল? তোমরা রাজি? সত্যি বলছো? আমি তো বিশ্বাসই করতে পারছি না। তুমি আমাকে বাঁচালে মিতুল, আমার ছেলেকে বাঁচালে। অনেক উপকার হলো আমার। খবরটা পাওয়ার পর আমার যে কি আনন্দ হচ্ছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না মিতুল। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমিও দেখবো তোমারই আনন্দ কতক্ষণ থাকে। এই বিয়ে আমি কিছুতেই হতে দেব না। এই কি মঞ্জু আবার কোথায় চলে গেল? তোমাকে ওকে নিয়ে ভাবতে হবে না, তুমি চলো ওপরে চলো, বিয়ের অনেক জোগাড়জাটি কাজকর্ম আছে, চলো। আরে এই তো খবর এলো, এত তাড়াহুড়ো কি আছে? তাড়াহুড়ো কি গো বৌদি, একদম ঠিক কথা বলছে। কত কাজ বলো তো, প্যান্ডেল, তারপর ক্যাটারিং, পুরুত মশাই সবাইকে নেমন্তন্ন করতে, অনেক কাজ অনেক কাজ। দেখেছো ঠাকুর বউ বোঝে। তুমি চলো ওপরে চলো, সময় নষ্ট করো। চলো চলো। হ্যাঁ হ্যাঁ, আমি তো ডেকোরেশনের থিমও সেট করে রেখেছি। চলো তোমায় দেখাই, কাজগুলো সব ভাগ করে নি। চলো চলো। এক্স্যাক্টলি, বাড়ির বড় ছেলের বিয়ে বলে কথা, এখন ফেলে রাখলে চলবে, অনেক কাজ অনেক। আরে না না, সবকিছু একটু ঠিকঠাক করে গুছিয়ে জাকি মানে করতে হবে না। চলো চলো দাদা, বসে থাকো। এসো এসো, আমি তো বোঝাচ্ছি। চলো 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 চলো। শোন, হ্যাঁ এসো না, তুমি তো বসে বসে এখন ভাত খেলে হবে না। এসো এসো। এই ছোট, এই খাবারগুলো সব তুলে দিস তো একটু। তোর বাবার গায়ে পড়ে এত উৎসাহ, জানি না কেন আমার ব্যাপারটা ঠিক লাগছে না। ওর এই স্বভাবটা, না দাঁড়া, আমি জায়গাটা একটু মুছে দিই। মা, 1 মিনিট দাঁড়াও। তুমি আমাকে একটা কথা বলো তো, বিয়ের কথাটা শুরু হওয়ার পর থেকে তুমি এত কি ভাবছো? দেখ, সঞ্চয়নের বিয়ে নিয়ে আর যেই ভালো চোখে দেখুক না কেন, আমি কিছুতেই দেখতে পাচ্ছি না। যেভাবেই হোক এই বিয়েটা আমাকে আটকাতেই হবে। এসো এসো, আসতে তো হতোই। নমস্কার, আসুন 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 প্লিজ। বসো। আমরা দুই বেয়ান এভাবেই দুজনকে আগলে রাখবো। আর আমরা দুই বেয়াই মিলে দাবার বোর্ডে যুদ্ধ করব, কি লাইরি বাবু, তাই না? একদম, কেউ কাউকে একটা বড়েও ছেড়ে কথা বলবো না। তোমরা এসে গেছো,
আসতে কোনো অসুবিধে হয়নি তো? বসো বসো বসো। না না, কোনো অসুবিধা হয়নি। তাহলে মনোরমাদি, মিষ্টি দিয়েই শুভ কাজের সূচনা হোক নাকি? মিষ্টি মুক্ত হবে, আগে বিয়ের দিনটা পাকা হোক। বিয়ের দিন এখনই পাকা হবে নাকি? কিন্তু আমরা তো ওই পুরোহিত মশাইয়ের সঙ্গে কোনোভাবে এখনো। আমি এসে গেছি, সব আমাকে আগে থেকেই সুব্রতদা বলে দিয়েছে। আসুন 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 সুপ্রতীক আসুন, নিন এবার একটা খাসা দেখে দিন বার করুন তো। বাবাও যে কেন এই বাড়াবাড়িতে সামিল হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। হ্যাঁ, একটা ভালো লগ্ন দেখে বিয়ের দিন দেখুন তো। ওহ, আপনাদের কপাল খারাপ। কেন, কি হলো ঠাকুর মশাই? কোনো অশুভ দিন আছে নাকি? না না, সেসব কিছু নেই, ভালো দিনও আছে, কিন্তু সেটার দিন তিনেক পর। 3 দিন পর? হ্যাঁ, তারপর তো মলমাস পড়ে যাচ্ছে। তাহলে আপনারা কি করবেন? মলমাস পরে একটা ভালো দিন দেখে ঠিক করে দিই, সেটাও করা যায়, টাইম অনেক আছে তো। হ্যাঁ, তাহলে সময় তো আছে, এত তাড়াহুড়ো করার তো কিছু নেই। হ্যাঁ, আমরা তাহলে প্রিপারেশনে একটু সময়ও পেয়ে যাবে। ভালোই হলো, এই বিয়ে যত পিছবে তত ভালো। পিছুতে পিছুতে এই বিয়ে যাতে না হয় সে ব্যবস্থা আমি করে রাখতে পারবো। না না না, অত দেরি করা যাবে না। তিন দিন পর বললেন না ভালো দিন আছে, আপনি লগ্নটা দেখুন, ওই দিনই হবে। এ কি মনোরমা, তুমি ফস করে এটা বলে দিলে? এটা বিয়ের আয়োজন করতে কতদিন লাগে সে সম্পর্কে কোনো ধারণা আছে তোমার? হ্যাঁ, মানে আমরাও এত তাড়াতাড়ি এক্সপেক্ট করিনি, মানে কোনো প্রিপারেশন কিছু নেওয়া হয়নি। হ্যাঁ দিদি, মানে বিয়ে বলে কথা, শুভ কাজ এত তাড়াহুড়ো করলে তো ভালো হয় না। তুমি দাঁড়াও না, বৌদি ডিসিশনের উপর তুমি কথা বলছো কেন? না না বৌদি, তুমি যেটা বলছো সেটাই হবে, তাই হোক। না, দাদারও তো চেম্বারের সমস্যা হতে পারে, আগে থেকে জানানো না থাকলে। 1-2 দিনে কিচ্ছু অসুবিধা হবে না, পৃথিবীতে আর কোনো ডাক্তার নেই নাকি? ঠাকুর মশাই, আপনি 3 দিন পরেই বিয়ে ঠিক করুন। মিতুল, তোমার কোনো অসুবিধা নেই তো? 3 দিনে বিয়ে কি করে সম্ভব? কিন্তু এখন যদি আবার পিছিয়ে যাই, পরে ওনারা মত বদলে ফেলবেন না তো? না, আমাদের কোনো অসুবিধা নেই। শুভ কাজ যত তাড়াতাড়ি হয় ততই তো ভালো। মিতুল কি এরকম হুট করে ডিসিশন নিয়ে ঠিক করছে? তুমি এত চিন্তা করো না দিদি ভাই, আমরা এতজন আছি কি করতে, ঠিক হয়ে যাবে, তুমি কোনো চিন্তা করো না, সবাই মিলে আমরা ঠিক করে নেব। আর তাছাড়া হঠাৎ করে নেওয়া যে কোনো সিদ্ধান্তই কিন্তু খুব একটা খারাপ হয় না দিদি ভাই। হ্যাঁ, আর আমাদের গুগলি যাও একাই সব কেনাকাটা করে নেবে। দেখবে না, এই বাড়িতে আসুক, সব শখ মিটে যাবে। কেনাকাটা না হয় বুঝলাম, কিন্তু বিয়ে বাড়ির তো অনেক কাজ না, ডেকোরেশন, কার্ড ছাপানো, লোককে নেমন্তন্ন করা, এসব কি আর 3 দিনে হয়? এখন থাক না। আচ্ছা ছোট, তুই ভুলে গেলি তোর সেই পিস্তু তো দিদির মেয়ের সাথে যখন সঞ্চয়নের বিয়ের সম্বন্ধ হলো, তখন তোর দিদি বলেছিল না যে কলকাতা শহরে 3 দিনে মেয়ের বিয়ে দেওয়া কোনো ব্যাপারই না? দিদি ও তো কথার কথা বলেছিল, এখন আবার ওসব কথা কেন? থাক না, আরে এখনকার দিনে ইন্টারনেটের যুগে সব কোনো ব্যাপারই না। সত্যি তো, তুই 1 ঘন্টার মধ্যে পুরো ব্যাপারটা একটু দেখে নে তো, কিভাবে কি করা যায় করে দে। তাহলে 3 দিন পরেই বিয়ে হবে। কি মিতুল, তোমরা রাজি তো? বলছি তুমি বলো, তুমি একা সামলাতে পারবে তো? বলে বাবা, তোমার ভরসায় আমি হ্যাঁ করলাম, এবার বিয়েটাও তুমি ভালোভাবে মিটিয়ে দাও। আমার কুকলিকে এই বাড়িতে দেখে রেখো বলে বাবা। পারবো, গুগলির জন্য সব পারবো, আমরা রাজি মনোরমাদি।
ওরে তোরা শাঁখ বাজা, উলু দে, আর 3 দিন পর আমার ঘরে মা লক্ষ্মী আসছে। এইবার আমাদের মিষ্টি মুখ করতে কেউ বাধা দিতে পারবে না। হ্যাঁ, একবার কিন্তু আমরা দুই বেয়াই মিলে মিষ্টি খাওয়া কম্পিটিশন করব। অবশ্যই অবশ্যই। আরে মিষ্টি কোথায়? এসো নিয়ে এসো। ওই তো। আচ্ছা, বাথরুমটা কোন দিকে? হ্যাঁ আসুন না, আমি দেখিয়ে দিচ্ছি, আসুন। বেশি বাড়াবাড়ি করিস না, সবাই হাসছে, তোর মুখে হাসি নেই কেন? এখন যদি না হাসিস পরে কিন্তু কেঁদে কুল পাবি না। মা, সবার সামনে কিন্তু এখানে সিন ক্রিয়েট করো না বলে দিলাম। কিসের জোরে গো তুমি এত দাপট দেখাচ্ছ? তোমার বড় ছেলে তো, তাও তোমার এতদিন আঁচলে বাঁধা ছিল, জাস্ট আর 3 দিন, তারপরে সেও ছাড়া পাখি হয়ে যাবে। মা, মনে আছে তোমার প্রথম বড় বউ তোমার হাতে এসেছিল ঠিকই, কিন্তু কিছুদিন যেতে না যেতেই তো পাকা ঝাপটাতে শুরু করলো, তারপর তো মরেই গেল। আর এবার যাকে তুমি বউ করে আনছো তার পরিবারের যা দাপট, সে তো তোমাকে পরোয়াই করবে না। মা, কাউকেই তুমি আঙুলের ডগায় রেখে চালাতে পারলে না, তোমার কি হবে বলো তো মা? সত্যি তোমার জন্য বড় দুঃখ হয় মা। ইস, তোমার ঘর কোনটা? আমার ঘর উপরে। এগুলো সব আগের জেনারেশনের ছবি, ঠাকুমা, দাদু। বাহ, এখনো এত যত্ন করে সামলে রেখেছো। বড় বৌদি, মানে বড়দার আগের বউ, বলছে আপনি চলুন না, হলে সবাই ওয়েট করছে। আমার এনাকে খুব চেনা চেনা লাগছে জানো তো। না না, আপনি বড় বৌদিকে চিনবেন কি করে? কোথায় দেখেছি ঠিক মনে করতে পারছি না, কিন্তু দেখেছি। উনি, আপনি এখানে কি করছেন? আমি আসলে এনাকে কোথাও দেখেছি মনে হচ্ছিল। ওটা না হয় পরে দেখে নেবেন। দিদি আপনাকে ভেতরে ডাকছে, কিছু জরুরি কথা আছে। কি এত কথা বলছিলিস ওর সাথে? ওদের সাথে এত গল্প করার কিচ্ছু হয়নি। ওনারা কোনোদিনও এবারই আত্মীয় হতে পারবেন না। এ বিয়ে হবে না শেষ পর্যন্ত। মা, আর 3 দিন পরে বিয়ে, কি করে আটকাবে তুমি? আটকাবো তো বটে। আরে এই তো মিতুল এসে গেছে। কেমন দেখলে আমাদের বাড়ি? যদিও তোমাদের মতো রাজপ্রাসাদ নয় আমাদের। তুমিও তো দেখছি দাদার মতো ভারী মজা করো। আমরা কি এমন রাজপ্রাসাদে থাকি শুনি? শোনো, ভালোবাসা থাকলে ভালোবাসা এমনিতেই হয়। আচ্ছা, দিনক্ষণ সব তো পাকা হয়ে গেল, এবার তাহলে দেনা পাওনার কথাটা হয়ে যাক। ও, এই জন্যই এত তাড়া। দেনা পাও না? হ্যাঁ, বলো না কি দিতে হবে, আমরা অবশ্যই চেষ্টা করব। চেষ্টা নয়, দিতেই হবে। হ্যাঁ ঠিক আছে, বলুন না কি চাই। বুক ভরা আশীর্বাদ আর ভালোবাসা।
আর কিচ্ছু চাই না। কিছুই পণ নেবে না? তাহলে এত তাড়া কিসের? সত্যি মানে তোমাদের আর কোনো দাবি? ধুর, আজকালকার দিনে কেউ ওসব আর নেয় নাকি? আমি সত্যি তোমাদের পরিবারকে যত দেখছি অবাক হয়ে যাচ্ছে। আমার গুগলিটা খুব ভাগ্যবতী, এরকম একটা পরিবার পেতে চলেছে। মিতুল, তোমার মেয়ে আমাদের ঘরের লক্ষ্মী। ওর সঙ্গে সঙ্গেই ধন সম্পদ প্রাচুর্য আসবে আমাদের ঘরে, আলাদা করে আর কিচ্ছু দিতে হবে না। আপনারা সত্যি কিচ্ছু নেবেন না? কিচ্ছু না, এক কাপড়ে তোমরা তোমাদের মেয়েকে আমাদের বাড়িতে পাঠাতে পারো। সত্যি? আজকালকার দিনে এরকম মানসিকতার মানুষ হয়? কিছু না নিলে কি করে হয়, অন্তত নমস্কারিটা। আরে দূর, ওসব নমস্কারি দিতে হবে না। আর যদি দিতেই হয় তাহলে আমার শাশুড়িকে একটা দিও, বাকি আমাদের জামা কাপড় সব আমরা নিজেরাই কিনে দেব। না না, তা বললে কি করে হয়? গুগলি আমাদের একমাত্র মেয়ে, ওইটুকু তো আমাদের দিতেই হবে। তুমি এতে না করো না। মিতুল, আমি তোমার বেয়ান না, দিদি হিসেবে বলছি, একদম এসব বাজে খরচা করো না। আমরা যে যার সে তারটা কিনে নেব, ঠিক আছে? আচ্ছা বাবা, ঠিক আছে। দিদি যখন বলছে তখন বোন কি না বলতে পারে? ওকে স্যার, আমি কালকেই ফাইলটা সাবমিট করে দেবো। ওকে। এখানে এভাবে দাঁড়িয়ে কেন? ইয়ে না মানে আপনি আপনি কি কিছু বলবেন? না মানে ওই আমি আসলে ইয়ে ওই বিয়ের জোগাড় নিয়ে না একটুখানি, আপনি এখানে না না ঠিক আছে, সে আপনি তো আমি যাই, আমার আবার ইয়ে হয়ে গেল। কি গো, কি রে? কি বলছিলে ছোট কাকা? জানি না, ঠিক বুঝলাম না ব্যাপারটা। অদ্ভুত তো লোকটা। ওরে বাবা, 3 দিনে বিয়ে, তার মধ্যে অনেক কাজ গো। হ্যাঁ কাজ তো, আর কথা যখন দিয়ে এসেছি তখন তো দিতে হবেই। আচ্ছা তোমরা এরকম গা ছেড়ে দিলে কেন বলো তো? 3 দিনের মধ্যে বিয়ে, সে খেয়াল আছে তোমাদের? কাজগুলো তো চটপট করতে হবে। আর শুভদাদা, অর্কদা, তোমরা ওই লিস্ট করার কাজ শুরু করে দাও, নাহলে কিন্তু কুলোতে পারবে না। পঞ্চাদা, আমার টেবিলের উপরে ডায়েরি পেনটা আছে, একটু নিয়ে এসো না। আচ্ছা দাঁড়াও। মিতুল, 3 মাসের কাজ 3 দিনে করতে পারবো তো? এত বলে দিয়ে চলে এলাম, বুঝতে পারছি না কি করবো। এ নাও মিতুল দিদি, এই যে এই তোমার ডায়েরি আর পেন। তুমি এত চিন্তা করছো কেন বলো তো? আমরা সবাই আছি, প্রত্যেকে যদি কাজ ভাগ করে নিই ঠিক হয়ে যাবে। নাও লিস্ট করা শুরু করে দাও। বলি দিদি, তুমি পারবে তো সবটা সামলাতে? আর অলকা, তাহলে তত্ত্বের সাজগোজের জিনিসটা তুমি গুগলির সঙ্গে গিয়ে কিনে নিচ্ছ, তাই তো? এই অলকা, হ্যাঁ তুমি যাবে তো আমাদের সাথে গুগলির তত্ত্বের জিনিসপত্র কিনতে? ও হ্যাঁ, আমি যাব, কোনো অসুবিধা নেই আমার। কি হয়েছে তোমার? কি ভাবছো বলো তো? এত কত বড় বড় রহস্য এক রাতে তুমি সমাধান করেছো, এটা তো সামান্য বিয়ের ব্যাপার। না দিদি ভাই, তখন আমি সাপোর্ট করেছিলাম ঠিকই, কিন্তু কিছু বিষয় নিয়ে আমার একটা খটকা লাগছে। তোমাদের সবকিছু নর্মাল লেগেছে? মানে কি মনে হয়েছে তোমার? মানে কোন কথাতে কি এমন মনে হলো বলো? কিছু জিনিস আমি অবজার্ভ করেছি, আর সেই থেকেই আমার মনে একটা সন্দেহ হয়েছে দিদি ভাই। ব্যাস, তুমি আবার গোয়েন্দাগিরি করা শুরু করে দিলে। দেখো অলকা, আমি সঞ্চয়নকে অনেক দিন ধরে চিনি, তুমি ওসব নিয়ে ভেবো না তো। তুমি যাচ্ছ তো গুগলির সাথে কেনাকাটা করতে? দাদা ভাই, লিস্টে আর কি কি আছে বলতো? না কলি দিদি, বাদ দেওয়ার মতো ব্যাপার এটা নয়।
সঞ্চয়নার কাকাকে আমার খুব একটা সুবিধে লাগলো না, কেমন জানি একটা। আরে না না অলকা, আমি ওকে অনেক বছর ধরে চিনি। ও তো একদম নির্ভেজাল মানুষ, যাকে বলে একদম শান্ত প্রকৃতির। হ্যাঁ অর্কদা শান্ত, কিন্তু ওই বাড়ির ভেতরে কিছু একটা। কোনো মানে হয়? একটা সামান্য ঘটনা নিয়ে বাড়ির সবার উপর সন্দেহ করা শুরু করে দিলে, একজনকে তো ছেড়ে দাও। ছোট ছোট ঘটনায় কিন্তু অনেক বড় কিছুর ইঙ্গিত দেয়। এসব ইশারা ইঙ্গিত এসব কিছু না। এই সবসময় পুলিশগিরি করাটা একটু বন্ধ করো তো। আচ্ছা বলো তো, গুগলির বিয়েতে তুমি কি শাড়ি পরবে? মনে হয় সেটাই তো আমি গিফট করব। বাবা শুভ, তোর সাহস তো মন্দ নয়। কেন? না মানে তুই অলকার মতো একজন দুধে পুলিশ অফিসারকে ঘুষ দিচ্ছিস? হ্যাঁ, আর এই ঘুষ তো অলকা মানাও করতে পারবে না। তুমি হাসছো কেন? লেখো শিগগির বাবা, আমার ভাবতেই পারছি না। মিতুল দিদি, এটা দেখো তো, ইন্দ্রদাদার নামে একটা চিঠি এসছে। কে পাঠিয়েছে গো? আমি তো জানি না, চিঠির বাক্সে ছিল। আমার নামে চিঠি? মিতুল দেখো তো কে পাঠিয়েছে। মিতুল, কি হয়েছে? এই বিয়ে দেবেন না, আপনার মেয়ের ভয়ানক বিপদ হতে পারে। কি হলো মিতুল? কার চিঠি?